গালাগালি আমরা কম বেশি সবাই জানি, এবং স্পেশালি আমি আসলে এই দুইটা গালি কখনো কাউকে দিতে পারি না। আমার মুখে আটকে যায় বলতে পারেন। যে একটা হচ্ছে কাউকে অশিক্ষিত বলা, মূর্খ বলা, আর দ্বিতীয়টা হচ্ছে কাউকে ছোটো লোক বলা। তো ছোটো লোক আর গরিব দুইটা আলাদা জিনিস। আজকে আমি এই ছোটো লোক নিয়ে কিছু কথা বলতে চাচ্ছি। কখনো পারতে আপনি কোনো ছোটো লোকের সাথে কোনো আত্মীয়তা করবেন না, কোনো সম্পর্ক করবেন না। কেননা ছোটো লোক যদি হঠাৎ করে ধনী হয়ে যায়, টাকা পয়সাওয়ালা হয়ে যায়, তখন সে আশেপাশের যে মানুষগুলো আছে সেগুলোকে আর সে মানুষ বলে মনে করবে না। এবং তার আচরণ হঠাৎ করে এমন একটা যে পরিবর্তন তার আচরণ দেখা যাবে, যেটা আসলে আপনি কখনো আগে দেখেননি। এবং সে এমনভাবে আপনার সাথে বিহেভ করবে, তার বিহেভিয়ারগুলো এমনভাবে সে প্রকাশ করবে, মনে হবে যে সে পূর্বে আসলে কখনো কোনো দিন আর্থিকভাবে সে অসচ্ছল ছিল না বা গরিব ছিল না। তার প্রতিটা কথায় কথায় টাকার একটা গরম দেখাবে, এবং আশেপাশের যে মানুষগুলো আছে এগুলোর সাথে আসলে সে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলবে, এবং এই মানুষগুলোকে ন্যূনতম রেসপেক্ট সে দেবে না। এটা হচ্ছে ছোটো লোক যখন হঠাৎ করে ধনী হয়ে যায়, তখন তার মধ্যে এই আচরণগুলো আপনি দেখবেন, অবশ্যই দেখবেন। তো আমি কিছু কথা বলতে চাচ্ছি। আমার কিছু ভাইয়েরা আছে, আমি আসলে এই যে দীর্ঘদিন যাবৎ প্রবাসে আছি। আপনি প্রবাসে কিভাবে আসছেন আমি সেটা নিয়ে কোনো কথা বলবো না। তো আপনি এই প্রবাসে যেভাবেই আসুন, ইউরোপে আসছেন, ইতালিতে আসছেন বা যে কোনো দেশে আসছেন, আসার পরে আপনি হঠাৎ করে যখন আপনি ফেসবুকে, আপনার সোশ্যাল প্ল্যাটফর্মে, আপনি টিকটকে আপনি ক্যাপশন দিলেন, ইউরোগুলো এইরকম 150 ইউরো, আপনি টাকার নোটগুলো আপনি এইরকম যে করে, আপনি যখন ক্যাপশন দিতেছেন মাসে 1 লাখ টাকা ইনকাম করছি, আপনারা কে কত টাকা ইনকাম করেন, এগুলো আসলে খুবই খারাপ। কাউকে আসলে পার্সোনালি আপনি যদি কাউকে স্যালারি জিজ্ঞেস করেন যে আপনার বেতন কত, আপনি কোন কাজ করেন, এগুলো আসলে এখান তো খুব ক্লোজ রিলেটিভ ব্যতীত কোনো মানুষ আসলে এগুলো জিজ্ঞেস করে না, বা এটা এক প্রকারের বেয়াদবি। সো এটা আসলে আমরা অনেকেই এগুলা করি, যেগুলো আসলে মোটেও ঠিক না। সো দেখা যায় কিছু ভাইয়েরা আছে যারা মানে ইউরোপে আসার পরে প্রথমত এই প্রথম মাসের স্যালারি পাওয়ার পরে টাকার নোট ফেসবুকে প্রকাশ করবে, টিকটকে ক্যাপশন দিবে। আবার কেউ এমনও হয় যে কেউ মানে এইরকম ক্যাপশন লেখে যে মাসে 1 লাখ টাকা ইনকাম করতেছি, তোর 14 গোষ্ঠীর কেউ কি এই টাকা ইনকাম করতে পারবো। আবার কেউ এইরকম মানে পোস্ট দে বা এরকম ক্যাপশন দে যে আমি যে জায়গাতে আসছি, তোমার 14 গোষ্ঠীর কেউ কি এই জায়গাতে আসতে পারবে। তো এই যে জিনিসগুলো, এগুলা মানে সবচেয়ে, আমি ছোটো লোক যদি বলি তাহলে অন্যায় হবে আর কম হবে। তো এই যে আচরণগুলো, এগুলোর মাধ্যমে অটোমেটিক্যালি আপনি প্রকাশ করতেছেন যে আসলে আপনার পরিবারের, আপনার পুরো বংশের মধ্যে, গোষ্ঠীর মধ্যে আপনি একমাত্র মানুষ যে একসাথে এতগুলো টাকা আপনি হাতে নিয়েছেন, এবং এই আপনি প্রথম ব্যক্তি যিনি আসলে এই 1 মাসে 1 লাখ টাকা প্রথম ইনকাম করেছেন। এবং সেই জন্য আপনি আসলে আবেগাপ্লুত হয়ে আপনি নিজেকে আর কন্ট্রোল করতে পারেননি, ধরে রাখতে পারেননি, এবং আপনার ভেতরের যে অনুভূতিগুলো, আপনার মনের যে অনুভূতিগুলো, আপনি আসলে সেটা অনিচ্ছাকৃতভাবেও আপনি আসলে প্রকাশ করতে বাধ্য, আপনি প্রকাশ করেছেন। এবং এটা আসলে পাবলিক প্লেসে যখন মানুষ এগুলো দেখে, অনেকে আসলে যাদের হয়তো নাই, টাকা পয়সা নাই, তারা হয়তো মানে কষ্ট পান বা আফসোস করেন, কিন্তু অনেক মানুষ এগুলো দেখার পরে আপনাদেরকে আসলে খুবই খুবই খারাপভাবে, আসলে এটা ছোটো লোকের একদম নিম্ন স্তরের যদি কোনো কিছু থাকে, এর চেয়ে আর বেশি কিছু না। আপনি ফেসবুকে, সোশ্যাল প্ল্যাটফর্মে আপনি টাকার অহংকার দেখাইতেছেন, এই যে জিনিসগুলো, এগুলো ঠিক না রে ভাই। কাউকে আপনি আপনার সাথে কেউ যদি কোনো অন্যায় করে থাকে, আপনি সৃষ্টিকর্তাকে বলুন, সৃষ্টিকর্তা এর বিচার করবে, সৃষ্টিকর্তার কাছে আপনি সেটা জমা রাখেন। আপনি কেন এই যে জিনিসগুলো, এগুলো আসলে পাবলিক প্লেসে আপনি এরকম কাউকে থ্রেট দিচ্ছেন, টাকার অহংকার এগুলো আসলে অহংকার জিনিসটা খুবই খারাপ। আর অহংকার একমাত্র স্রষ্টারই মানায়, কোনো সৃষ্টির মানায় না। একমাত্র আল্লাহ ব্যতীত কোনো সৃষ্টির অহংকার মানায় না। সো আপনি এই সৃষ্টি হয়ে আপনি কিভাবে এই টাকার অহংকার করেন ভাই। আমরা সবাই আজকে মরলে কালকে 3 দিন। সো টাকা পয়সা আপনি মাসে 1 লাখ টাকা ইনকাম করেন আর 10 লাখ টাকা ইনকাম করেন,
মরার পরে আপনি না ওই খালি পকেটেই খালি হাতেই আপনাকে যেতে হবে, আমাকেও যেতে হবে। সো আপনি এই যে টাকার অহংকার আর টাকার এই যে গরিমা দেখিয়ে মানুষকে কষ্ট দিচ্ছেন, এগুলো ঠিক না, এগুলো খুবই খারাপ। এই জিনিসগুলো আসলে এগুলো সুস্থ মস্তিষ্কের মানুষ কখনো আসলে এই জিনিসগুলো করতে পারে না। এখন আপনি হয়তো ভাবতে পারেন যে আমার কথায় আপনি কষ্ট পেয়েছেন, আমি আসলে কষ্ট পেলে আমি খুবই খুবই আন্তরিকভাবে দুঃখিত। আজকে প্রবাসের যে দীর্ঘদিন যাবত এমনও হয়েছে মাসে 3 লাখ টাকা 2 লাখ টাকা এগুলো সচরাচর ইনকাম করেছি, কিন্তু কখন আসলে এগুলো ফেসবুকে টিকটকে কখনো এগুলো প্রকাশ করিনি বা কাউকে আসলে জানতে দেইনি, কেউ আসলে জিজ্ঞেসও করেনি আমাকে। মাঝে মধ্যে অপরিচিত কেউ 2-1জন জিজ্ঞেস করেছিল, আমি কাউকে রিপ্লাই দেইনি। বা আমি এগুলো আসলে এগুলো দেওয়া ঠিক না, বা এগুলা প্রকাশ করেও ঠিক না, এগুলা খুবই ছোটো মন মানসিকতার কাজ। সো এই জিনিসগুলো ভাই করবেন না। এগুলো আসলে আপনি ইউরোপে আসছেন মাথার গাম পায়ে এত কষ্ট করে, হ্যাঁ আপনি টাকা ইনকাম করতেছেন। আমি প্রবাসীদের কষ্টগুলো আমি খুব কাছ থেকে বুঝি, বা আমিও নিজেও প্রবাসী। সো তাই বলে এটা না যে আসলে আমি আমার দেশের মানুষকে, আমার আশেপাশের যে মানুষকে আমি এইরকম তুচ্ছ তাচ্ছিল্য করবো আর এইরকম এই কাজগুলো করব, মানুষকে ছোটো করব, মানুষকে তার ন্যূনতম আমি সম্মানটুকু দেবো না, এই জিনিসগুলো আসলে ভাই আমার খুব কষ্ট লাগে, আমার খুব খারাপ লাগে। টাকার অহংকার আর রূপের অহংকার, হ্যাঁ, যে জিনিসটা আসলে আপনার হাতে এটা কন্ট্রোল নেই, নিয়ন্ত্রণ নেই। আপনাকে আসলে সৃষ্টিকর্তা চেয়েছে বিধায় আপনাকে সুন্দর করে বানিয়েছে, এতটুকু। আপনার নিজের ইচ্ছাতে না, আপনার নিজের ইচ্ছাতে আপনি সুন্দর হননি। সো আল্লাহ চেয়েছে বিধায় আপনি সুন্দর হয়ে দুনিয়াতে এসেছেন। আবার আল্লাহ কালকে চাইবে না আপনাকে আসলে এমন কোনো অসুখ অসুস্থতা দিবে, হ্যাঁ আপনি আবার এইরকম আপনার মুখমণ্ডল চেহারা এমন বিকৃত হবে। সো এই জিনিসগুলো না, এইগুলো আসলে উপলব্ধি রিয়েলাইজ করা উচিত আমাদের প্রত্যেকটা মানুষের। টাকা দিয়েও মানুষ আসলে, বা অবস্থান দিয়েও মানুষ আল্লাহ আসলে মানুষকে পরীক্ষা করে যে আসলে তার বান্দা তাকে কিভাবে স্মরণ করে, এবং তার এই ক্ষমতা দেওয়ার পরে সে তার ক্ষমতা এবং তার টাকা, তার পাওয়ারকে সে কীভাবে ইউটিলাইজ করে। এটা হচ্ছে আসলে মানে গড গিফটেড বলতে পারেন। এই আল্লাহ প্রদত্ত জিনিস নিয়ে আপনার এত অহংকার, এগুলো আসলে খুবই, আমি ছোটো লোক, ওই যে বললাম না, আমি এই 2টা গালি আমি কাউকে দেই না, কিন্তু এদেরকে আমি ছোটো লোক যদি বলি তাহলেও কম হবে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আর আমার যদি কথায় কেউ কষ্ট পেয়ে থাকেন, আমি আসলে আন্তরিকভাবে দুঃখিত, আমি খুবই খুবই দুঃখিত, মাফ করে দিবেন। আসসালামু আলাইকুম।